ভিডিওটি সম্পূর্ণ চরিত্র কাল্পনিক, বাস্তবের সাথে এর কোনো মিল নেই। এই ভিডিওটি সম্পূর্ণ মনোরঞ্জনের জন্য তৈরি করা হয়েছে, কোনো সম্প্রদায় বা ব্যক্তিকে আঘাত করার জন্য নয়। যদি কেউ আঘাত পেয়ে থাকো তার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত। कृष्ण हरे কত দূর রে? না ওই তো চলে এসেছি, দেখা যাচ্ছে ওই দেখ ওই বাড়িটা, আর একটুখানি গেলেই পৌঁছে যাবো। ওই দেখ ওই বাড়িটা, ওই বাড়িটা। এখনো কত দূর? আর একটুখানি গেলেই পৌঁছে যাবো। কাজের কাজ কি হবে আমার? ডাকাত পড়েছে, দেখছিস না লোকটা মারা গেছে। বল হরে হরে, তার মানে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। মুশকিল তোর না খালি কোথায় কোথায় শালা আর শালা, তুই আর কইস না কানটা ঝালা পালা। এই চুপ, এইবার বুঝেছি তুই সেই পেয়াদাটা। ওরে বাবা তুই চুপচাপ না করে কি করতে হবে সেটা বল, সেটা করছি। ও তবে বুঝেছিস? হ্যাঁ খুব বুঝেছি। ওই যে লোকটা মরে পড়ে আছে, তুই ওর পা দুটো ধর, আমি ওর হাত দুটো ধরছি। পারবো না। কেন পারবি না? 6 মাস লকডাউনে কাজ করার পর গৌতমে আমার শরীর আর বলছে না। তুই যমরাজ থেকে বলবে যা যে আমি বলেছি, আমি পারবো না। ওখানে আর কেউ নেই, এখন তুই একমাত্র ভরসা। আমার কাছে ভালো সিদ্ধি আছে, তোকে দেবো, তুই এখন কাজটা কর। বলছি ঠিক বলছিস তো, রব দিচ্ছিস না তো? বলছি তো কাজ কর। আমার হাতে পায়ে সুসু দিচ্ছিস, এমন ছাড়বো না। ত্রিভুবন দেখিয়ে দেবো। এই কে তোরা? ওরে শালা, ত্রিভুবন দেখাবে বলছে। তোকে জমালয় নিয়ে গিয়ে তোকে জমালয় দেখাবো। জমালয় না শালা, একবারে হিমালয়ও দেখিয়ে দেবো। কেন? তুমি মারা গেছো, যমরাজের কাছে তোমাকে নিয়ে যাবো। যমরাজ তোমায় তলব করেছে। আমি মারা গেছি? কখন, কোথায়, কিভাবে? আমরা জমালয় নিয়ে যাবো, ওইখানে গেলেই তোর বিচার হবে। তুই যা পাপ করেছিস তোর পাপের বিচার হবে। যেখানে বছরের পর বছর, যুগের পর যুগ দোষ ত্রুটির বিচার হচ্ছে, সেখানে তোকে নিয়ে যাবো। ওখানে গেলেই তুই জানতে পারবি তুই কি করেছিস। কি ধরনের গণনা? সে কি ভাগ্য গণনা নাকি ব্যাঘ্র গণনা? ওই সুন্দরবনে নাকি জনসংখ্যা গণনা? আহা, কতই রঙ্গ দেখি দুনিয়া। আবার গান গাওয়াচ্ছে? তোরা তোকে ওখানে গান গাওয়াবে। যখন বিচার শুরু হবে না, তখন আর গান না, তখন শুরু হবে কান্না। আহা, কি যে বলো তোমরা। এক সময় এই গলায় তো কত গান বেঁধেছি। নাগিন ড্যান্স, টুম্পা সোনা, ওই টুম্পার গান গাইলাম কত, টুম্পাকে ডাকলাম, টুম্পা তো আর আসলো না। তাই জন্য তো আজকে ছাই করে অধঃপতন ঘটলো। অধঃপতন কি উর্ধ্বপতন? উপরে গিয়ে তোর বিচার হবে। ওরে শালা, জ্ঞান পাবি। তোকে তো এখানে পাঠানো হয়েছিল পড়াশোনা করতে, তুই পড়াশোনা না করে টুম্পা করে সারাদিন কাটিয়েছিস। চ উপরে, এবার তোর সাজা কেমন হবে দেখবি। না, আমি যাবো না, আমি যাবো না। বলছি সিগারেট হবে, একটু হালকা করে টানবো। চ টানাবো। যাবে না? যেতেই হবে? হ্যাঁ যেতেই হবে। ওখানে গিয়ে তুই যে দোষ ত্রুটি করেছিস ওগুলো স্বীকার করলে আবার সিগারেট টানতে পারবি। বলছো আবার খেতে পারবো, হ্যাঁ। আবার টানতে পারবো? কিন্তু এই যে পোটলা গুটলি, এইগুলোর কি হবে আমার? এগুলো আর কোনো কাজে লাগবে না। তবে আমিও আর যাবো না। এই খেয়েছে রে, এ বেটা মরে যাওয়ার পর আর যাবে না বলছে। এটা মায়া ভুলতে পারছে না।
তোকে এগুলো সব নিয়ে যেতে দে, চল আমাদের অন্য জায়গায় যেতে হবে। অন্য জায়গায়? অন্য জায়গায় মানে? তোমরা কি এসবের বিজনেস করো? জানো তো, আমিও কাজ করতাম। ওই টুম্পা আমাকে একটা কাজ জোগাড় করে দিয়েছিল। প্রেম করতাম, শুধু প্রেম করলে কি হবে? পেটের ভাতের জোগাড় তো দিতে হবে। আর কন্ট্রাক্টর আমার পয়সা দিত না। দিলাম বেটার ছেলের কাজ ছেড়ে। আই তো আমার আজকে এই হাল। হাল নয়, ইহকাল পরকাল। এটা এখন তোমার পরকাল। চলো তো দেখি এখন, অত গল্প না বানিয়ে চলো। চলো। তবে চলো একবার ঘুরেই আসি। আর আসতে হবে না, ওখানে গেলে আর কেউ ফিরে আসে না, ওখানেই থাকতে হবে। আমিও তাহলে যাবো না। এই মেরেছে, এত সালা একটা মুশকিলে পড়লাম। তুমি যদি ভালো কাজ করো না, তাহলে পড়লাকে কিনে নিয়ে আবার আসতে পারবে। আলবাত আমি ভালো কাজ করেছি। আমি মদ গাঁজা চরস খেয়ে ভোলানাথের শরণ নিয়েছিলাম। তাহলে আমি ভালো কাজ করিনি? ওই জন্য তো তোমাকে নিয়ে যাবো। চলো ভোলানাথের স্মরণে, তোমাকে ওখানেই নিয়ে যেতে এসেছি। চলো। ভোলানাথের শরণ পাবো? অবশ্যই। জয় শিব শম্ভু। চলো তাহলে। চলো। এই যে ভাই, আর কতক্ষণ লাগবে তোমাদের জমপুরি পৌঁছাতে? এই তো চলে এসেছি। ওই তো দেখা যাচ্ছে আমাদের জমপুরি প্রবেশদ্বার, দেখতে পেয়েছো? ওই যে দেখা যাচ্ছে প্রবেশদ্বারটা। কি বানিয়েছে মাইরি! ও চলো না, ভিতরে যদি আরো সুন্দর। এই যে যমরাজ মশাই, আমরা এই লোকটাকে আপনার কাছে নিয়ে এসেছি। এনেছো? তো বেশ করেছো। আমার ওর সঙ্গে এই পোল্লা পুল্লিগুলো কি করতে আনতে গেলে? জানো না যে এই পোল্লার মধ্যে কত কি ময়লা থাকতে পারে, আর এই ময়লাগুলো থেকে কত রোগ জীবাণু সংক্রমণ হয়। দৈনিক সাপ্তাহিক চারক বার্তাতে দেখছি যে মর্তলোকে কিভাবে উত্তরোত্তর ভাবে সংক্রমণ বাড়ছে। আচ্ছা, তোমরা কি এই স্বচ্ছ সুন্দর জমলোকটাকে একটা দূষণে পরিণত করতে চাইছো? হ্যাঁ, এগুলো না হলে যে শালা আসছিল না, দেখেছো আবার সারা নে যা করবি কর। রাতের পর রাত কাজ করে আমার শরীর জুড়িয়ে পড়ছে, আমার ঘুম চোখে আসছে। যা, সে সমস্ত কথা থাক। এখন চিত্রগুপ্ত কোথায়? ও হে চিত্রগুপ্ত! চিত্রগুপ্ত কবুলা। এতক্ষণ সব ঠিক ঠিকই হচ্ছিল, আবার ভুলাও। এবার যেন ইংরেজিতে বলে বসো, প্লিজ প্লিজ কল হিম। চিত্রগুপ্ত কাকু তাড়াতাড়ি আসো। মহারাজ তাহলে এবার আমরা আসি। প্রণাম যমরাজ। সত্য মিথ্যের ইতিবৃত্ত স্পর্শ করে বলছি, যাহা বলিব সত্য বলিব, কদাচ মিথ্যা বলিব না। তুমি আমার এই সমস্ত কথা কি জন্য বলতে যাচ্ছ? এটা তো ওই ব্যাটা ছিল, বড়রা চিন্তা করবে। তা হয় না হুজুর, এটা জমপুরি জমলো, এরপরে আছে স্বর্গলোক। স্বর্গ মর্তে কবির আছে, তাই তো মর্তের আসামিরা ওইরূপ কথা বলবে, আর এখানে জমপুরিতে বলবে বিচারপন্থীরা। বিচারপন্থী? হ্যাঁ, বিচারপন্থী এই কথাটা কেমন যেন আমার মাথার চারপাশে ঘুরঘুর ঘুরঘুর
গুরু বলছে করবেই তো। তুমি একবার ওই দেখো দেখিনি এই আমাদের প্রস্তুতি বিবৃতির খাতাটা, যে তার মধ্যে ওই ইয়েটা কোন পন্থীটার মধ্যে পড়ছে, উগ্রপন্থী না নম্রপন্থী? না জমরাজ মশাই, ও বেড়া কোনো পন্থী নয়, ও বেড়া চরমপন্থী। হ্যাঁ? বলো কি? তাই তো দেখা যাচ্ছে, ও নম্রপন্থী নয়, উগ্রপন্থী নয়, ও বেড়া চরমপন্থী। সে আবার কি বলো হে চিত্রগুপ্ত? এই চিত্রগুপ্ত, আগে জোড়াজ জোড়াজ বলুন। এই অর্বাচীনটার দোষটুটির ইতিবিতির খাতাটা খুলে দেখো তো, এর নিবাসটা কোথায়? একটু সবুর করুন জমরাজ মশাই। হ্যাঁ, তুমি সেই খাতা খাতা নয়, আমি খাতা আনতে হুকুম দিচ্ছি। এই ছোকরা, 11,11,11,11 খাতাটা নিয়ে আয় তো, দেখি একবার কি আছে ওখানে বাঁচানো। আরে থামুন তো, আপনি অর্বাচীন বলবেন না। তখন থেকে অর্বাচীন বলে যাচ্ছেন। আমার বাড়ি পশ্চিম বাংলা, আমার নাম শ্রী 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 যুক্ত যতীন বসু রায়চৌধুরী। সাধু ভাষা ওড়াচ্ছে। ওটা আমি মাঝে মধ্যে বলে থাকি। হ্যাঁ, বলাচ্ছি তোমাকে, বলাচ্ছি। হ্যাঁ, একবারে তিনখানা টাইটেল ব্যবহার করছে, বসু রায় চৌধুরী। একবারে ক্লাসিক্যাল গানের একবারে আরোহ অবরোহ শুনি, বাস পড়াশোনা চলছে। সে তো গান আমি করতাম নাই, যাই হোক। তুমি থামো। এই চিত্রগুপ্ত, সবুর করুন জমাট মশাই, আমি খাতা আনতে হুকুম দিচ্ছি। এই ছোকরা, খাতাটা নিয়ে এসো, দেখি বাঁচাতন কি লেখা আছে। এদিকে তো আরেকজন এসে গেলে আমার নাওয়া খাওয়া হবে না, ঘুমের কথা তুমি ছেড়েই দেখি দেখি এ দেখি। বাড়িতে কি আমাকে অশান্তিতে ভোগাবে? এ যা আছে দেখো, দেখে এই অর্বাচীনটাকে উচ্চ আদালতে পাঠিয়ে দাও দেখি। না, এখানে যা লেখা আছে তাতে দেখা যাচ্ছে ও বেটা সত্যি করেই চরমপন্থী, কোনো অন্য দলের কিছু নয়। যাও যাও যাও, ওকে উচ্চ আদালতে পাঠাও তো, উচ্চ আদালতে পাঠিয়ে দিয়ে ছাড়ো। সেটাই করা হোক। নারায়ণ নারায়ণ। আরে আরে নারদ মশাই, আপনি এসেছেন? আসুন আসুন আসুন। মহারাজ, এই সময় আপনি কি আমার সঙ্গে মস্করা করছেন? হ্যাঁ, তুমি যমরাজ যমরাজ যমরাজ। আমি যমরাজ না মহারাজ। আচ্ছা, আপনারা যেন কি একটা বলছিলেন, শোভন বাক্যটা আমার কানে এলো। আচ্ছা, আমি বলি কি, আমার কথাটা একটু শ্রবণ করা হোক। আমি এই সবে মর্তলোক থেকে যমলোকে পদার্পণ করিলাম। আহা, এ তো বড় মুশকিলে পড়া গেল। ইনিও তো দেখছি সাধু ভাষা প্রয়োগ করিতেছেন। কি হল? আরে, এটা আমিও তো সাধু ভাষা বলে ফেললাম। এই, তুমি আবার হাসছো কেন? আচ্ছা, নারদ মশাই, আপনি বলুন তো, যে মর্তলোকের এখন খবরাখবর কি? আপনি কি বলছিলেন, উচ্চ আদালতের কথা না? ওখানে তো এখনো উচ্চ মাধ্যমিক পরীক্ষাই হয়নি। সে কি মনে, পরীক্ষা না হলে তো পড়াশোনার কোনো মূল্যায়নই হবে না। কিন্তু দিনকে দিন শিক্ষা ব্যবস্থার মান আরো হ্রাস পেয়ে যাবে, দেশে অসামাজিকতা বেড়ে যাবে, অরাজকতার একটা বিশৃঙ্খলা বৃদ্ধি পাবে, সাধুটা একদম ভরে যাবে। তখন থেকে আমাদের এই জমালয়ে তোমার স্থান সংকুলন করা সম্ভব হবে না। মানে আমরা তো তখন একবারে বিপদে, মানে মহাবিপদে পড়ে যাব। তো যাক, সেসব কথা যাক। তো পরীক্ষাটা কেন হয়নি নারদমণি? ওখানে এক মারাত্মক ভাইরাসের আগমন ঘটেছে, যার নাম করোনা। ওইটা ওখানে রোখা গিয়েছিল, কিন্তু এখন পরিস্থিতিতে ওই মিটিং মিছিল এইসব জমায়েত করে সেইটার আরো প্রভাব বেড়ে গেছে। তাই জন্য এখন ওখান থেকে বলেছে সরকার যে মাস্ক, স্যানিটাইজার, সাবান দিয়ে হাত ধুতে হবে, 6 ফুট দূরত্ব বজায় রাখতে হবে, তবেই না এই করোনা থেকে মুক্তি পাবে। নারায়ণ নারায়ণ। মর্তলোকে এই সমস্ত হচ্ছে। আগে হুজুর,
মাস্ক পরেছিলি, আগে হুজুর, সাবান দিয়ে হাত ধুয়েছিলি, আগে হুজুর, তাহলে কি করে হলো? সবই তো করেছিলাম, কিন্তু কি করে যে ওই চিত্রগুপ্ত, বলুন। তুমি এই অর্বাচীনের এই ব্যাপারটা তোমার তোমার ওই 9,99,99,999 এর খাতাতে লিপিবদ্ধ করো তো। আচ্ছা, এই আমরা নারদমুনি, আমরা কি এখানে ওই 6 ফুট দূরত্বের মধ্যে আছি? কি বলছেন জগন্নাথ মশাই? 6 ফুট? আমরা তো কয়েক লক্ষ কোটি কিলোমিটার দূরত্বে রয়েছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি হ্যাঁ রস কোথাকার, মোর কোথাকার, ঢেঁড়স? এখানে ঢেঁড়স হলো কোথা থেকে? তুমি তুমি না না, এই জুমোরা দেই থুড়ি জগন্নাথ মশাই আমাকে এখনই এত আমি ওখানকার কথা বলিনি, আমি বলছি আমাদের এখানকার কথা। না, আমি যেটা বলছি শুনুন, আমাকে এখনই এতগুলো গালাগালি দেবেন না। এই গালাগালি দিলে না অন্য কিছু না, এই দ্রব্য সংকটে যেমন টান পড়ে যায়, দ্রব্য সংকটে টান পড়লে তাড়াতাড়ি একবার তাড়াতাড়ি কালোবাজারে কালো বেড়ে যায়। তাই বলছিলাম কি, আপনার ওই ছোট বা নির্দয় বাক্যগুলো না এই এখনই ওই করবেন না, একটু সময় মতো প্রয়োজন বুঝে খরচ করুন। তাহলে হবে কি, আপনিও বেঁচে যাবেন আর আমিও বলতে যাবো। এই দেখো চিত্রগুপ্ত, তোমার ওই জ্ঞানের ভান্ডার নিয়ে ওই জ্ঞান নিয়ে আমার ভালো লাগছে না। আমি বলেছি আমাদের এখানকার মধ্যে এই দূরত্বটা ঠিক আছে কিনা, তা কারণ এই অর্বাচীনটা তো এখানে আছে। ও তাই তো, এটা তো আগে খেয়াল করিনি। দাঁড়ান মহারাজ, আমার কাছে আরো গল্প আছে, মানে খবর আছে। সেটা আবার কি? ওখানে বলছে বিজ্ঞানীরা যে করোনা মৃত রোগীকে যদি কেউ ছোঁয়, সেই রোগ প্রখর থেকে আরো প্রখর হতে পারে। এটা কি জানেন? কি গো চিত্রগুপ্ত, তাই তো শুনলাম। প্রবল থেকে প্রবলতর। হ্যাঁ, নারায়ণ নারায়ণ। ওই নারদমণি, এগুলোকে নিয়ে তামাশা করবেন না। প্রবল থেকে প্রবলতর ভাষাগুলো না ওই জলোচ্ছ্বাস, বন্যা এখানে ব্যবহৃত হয়। তো তুমি যেটা বলো এটা হচ্ছে প্রকট থেকে প্রকটতর। পাপ করবেন মহারাজ, এই ছোট ছোট যমরাজ। জানেন তো, আমাকে এখানে আসতে হতো না যদি এই ছাইপাস গুলো না খেতাম। 2টো ভ্যাকসিন নিতে বলেছিল, একটা নিয়েছিলাম, আরেকটা বললো সেই 3 মাস পর। আপনার পেয়াদারা জোরপূর্বক বলপূর্বক আমাকে আজকে টেনে নিয়ে এসছে এখানে। তাহলে বলপূর্ব ওষুধটা গেলনি কেন? এখন মরা। আরে মহারাজ, চুরচুরি যমরাজ, আপনার মাথাটা মনে হয় খারাপ হয়ে গেছে। ও তো এমনি মরে আছে। হ্যাঁ, ও আর কি নতুন করে মরবে? আর ও বললো শুনলেন না, এখন একটা ভ্যাকসিন না, দুটো ভ্যাকসিন নিলে তবে রেহাই পেলেও পাওয়া যেতে পারে। আমি 2টো ভ্যাকসিন নিতে পেয়েছিলাম, একটা নিয়েছি বললাম আমি, আরেকটা বললো সেই 3 মাস পর। এই তুমি থাম। ওরে চিত্রগুপ্ত, হ্যাঁ বলুন জগন্নাথ মশাই। এই ইয়ে তো ওই 3 মাসটা কেন? না, আমি কি করে জানবো? ওই তো নারদমুনি সব জানেন, ওনাকেই সব জিজ্ঞেস করে জেনে নিন না। কি মুশকিলে পড়া গেল। এই নারদমণি, হ্যাঁ হ্যাঁ ওই বলুন। 3 মাসটার বিবরণটা দাও হে। আরে শুনলেন না, এখন তো ওখানে ওই মিটিং মিছিল পালাগান এইসব হবে, তারপরে না ভ্যাকসিনের কথা ভাবা হবে। হ্যাঁ, ভাবা কথাটা আমার মাথা কেমন যেন একটা ঘুর করছে। মনে পড়ে ওহে চিত্রগুপ্ত, হ্যাঁ বলুন। আরে মর্তলোকের ওই যে ভাবা অ্যাটমিক রিসার্চ সেন্টার আছে না, তা তোমার ওই ইনস্টিটিউটের খাতাতে দেখো তো, ওদের কথা এখানে উল্লেখ আছে নাকি? তো ওখানকার বিজ্ঞানীরা তাহলে ভ্যাকসিন নিয়ে কি চিন্তা ভাবনা করছে, কি কাজ? তো আচ্ছা, মুশকিলে পড়া গেল। কেন? ওটা করোনা কেন্দ্র নয়, ওটা পরমাণু কেন্দ্র। হ্যাঁ, উনি তো ঠিকই বলেছেন, ওটা করোনা কেন্দ্র না, ওটা পরমাণু কেন্দ্র। সারা বিশ্ব করোনায় কেন্দ্রীভূত হয়ে এক মারণ যুগে পরিণত হয়েছে। তাহলে এর থেকে এখন উপায় কি নারদমণি? তা বলি কটা বাজে?
আহ! কটা বাজে আবার? তোমার আবার সময়ের কিসের দরকার? হ্যাঁ, না, খুব টুম্পার কথা মনে পড়ছিল। টুম্পা কি করছে, আমার কথা মনে হয় ভাবছে। ভাবছে, খুব বেশি বেশি করে ভাবছে। সিদ্ধি পাচ্ছে তোমার জন্য, বেটা নচ্ছার কোথাকার। এখানে এত লাখ লাখ কোটি কোটি ঘড়ি আছে, তুমি সময় দেখতে পাচ্ছ না? এখান থেকে সময় দেখে না। বুঝতে পারছি না কোন ঘড়ি কিরকম চলছে। এগুলো কি, এগুলোর ইতিহাস কি? ইতিহাস আবার কি? ইতিহাস এই তোমাদের মতন ওড়াবাসীন যারা আছে তাদের মর্তলোকের কি দোষ ত্রুটি সেই সমস্ত বিচারগুলো এই ঘড়ির মধ্যে সমস্ত কিছু আছে। তার বিচারটা সমস্ত কিছু লেখা আছে এই চিত্রগুপ্তের ইতিবৃত্তির খাতায়। তোমরা কতটা দোষ করেছো, কতটা পুণ্য করেছো, সেই অনুযায়ী ওই যে শৃঙ্গ পথ দেখতে পাচ্ছ, ওই শৃঙ্গ পথ দিয়ে তোমাকে হাঁটার পর হাঁটতেই হবে, হাঁটতেই হবে, হাঁটতেই হবে। এই ঘড়িতে সেই বিচারটাই নির্দেশ করে। আমাকে মনে হয় বেশি পথ হাঁটতে হবে না, কি বলেন? সবই তার ইচ্ছে। নারায়ণ নারায়ণ, তুমি তো একেবারে 16 কলা পূর্ণ করে এসেছো। হ্যাঁ, তুমি তো করোনাটাকে নিয়েই এসেছো। পাজিরে পাজারা কত ছাড়া জমেরও আরতি। এই মহারাজ, তুমি তোমরা আমি একটা কথা বলছি। হ্যাঁ বলুন। বলছি যে ওই এই খাতাতে না আর লেখার জায়গা নেই, আমাকে একটা অন্য খাতা আনতে আঁকা দিন। আলাদা দেয়া হলো। এই ছোকরা, এদিকে আয় তো। এই যে ছোকরা, 9,09,000 ঘরের যে খাতাটা, সেটা 639 নম্বর আলমারি থেকে নিয়ে এসে তো পাঠাও দাম। এসো। দাও বাছা। খাতা নর্মাল হয়ে গেছে গো। হ্যাঁ, হ্যাঁ। মরাদের খাতা মরমরা হবে না তো কড়কড়া হবে। আটকাই দিন। এসে এবার তুমি। ওহে চিত্রগুপ্ত, বলুন। তুমি এই অর্বাচীনটা হাঁটা পথটা বলে দাও তো। তুই হাঁটবি হাঁটবি আর হেঁটে যাবি। ওই যে লোহার ঘড়িগুলো দেখছিস, ওদের মতো অর্বাচীন না। যে সমস্ত অর্বাচীন না দরিদ্র মানুষের অর্থ আত্মসাৎ করে বহাল কবিতা আছে, যে সমস্ত অর্বাচীন না রাখাজানি ডাকাতি করে গৃহ স্বামীকে নিষ্ঠ করে দেয়, যে সমস্ত অর্বাচীন না সন্ত্রাসের শিকার হয়, সেই সমস্ত অর্বাচীনদের সাথে তোকেও ওই লোহার ডিমের ঘড়ি সহস্র বছর ধরে ঘোরাতে হবে, ঘোরাতে হবে, ঘোরাতে হবে। আর তুই তাদেরই মতো ওই সুরঙ্গ পথে শুধু হাঁটবি হাঁটবি আর হাঁটবি, হেঁটেই যাবি। তা ঠিক বলেছেন। মর্তলোকে যাই করুক না করুক, এখানে এসে তাকে পাপ পুণ্যের ঘড়ি ঘোরাতেই হবে, শাস্তি তাকে পেতেই হবে। তোমাদের এটা বম 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 কিছু নাই তো? এটা হলো স্যানিটাইজার। কি স্যানিটাইজার? এ কি? এটা কে শিখালো? করোনা ভাইরাস শিখালো। করোনা ভাইরাসই তো শিখালো স্যানিটাইজ করতে হবে, হাত মুখ ধুতে হবে, মাস্ক পরতে হবে, তবে করোনা ভাইরাস থেকে দূরে থাকা যায়। আমাকে করোনা আক্রান্ত বলছিলেন না, আমি স্যানিটাইজ দিয়ে ধুই। দেখলেন? এই বুঝি আমি ভাবলাম বোধহয় বম টম আছে বোধহয়। ও নরদা, হ্যাঁ এই অর্বাচীন যে কথাগুলো বলছে এগুলো তো সব ঠিক কথা। হ্যাঁ, একদম ঠিক কথা। ওখানে কেউ এসব মানে না।
মাস্ক পরে না, ঠিকঠাক স্যানিটাইজার ব্যবহার করে না, আবার এমন কি ওই যে গুটকা আছে না, ওই খেয়ে স্টেশনের দিয়ালগুলো পুরো একদম বিচিত্র বানিয়ে দেয়। ওই চিত্রগুপ্ত, বলুন, এই তুমি এই সমস্ত ব্যাপারগুলো তোমার ওই নতুন নীতিবৃত্তের খাতাতে সমস্ত কিছু লিপিবদ্ধ করো। আর এই বিষয় সংক্রান্ত এই বিষয় সংক্রান্ত কি শাস্তি হবে না হবে এগুলো রাত্রিকালী নোটিফিকেশনে আমাদের যে সমস্ত ঠিক হবে। ওই অসীমপুরের যে অর্গাজিন আছে, কি যতীন না মতিন না হতিন কি আছে, ওকে ওই তোমার ওই সুরঙ্গের পথ দেখিয়ে দাও। আর এখন তাড়াতাড়ি এটা লিপিবদ্ধ। আচ্ছা, যে স্যানিটাইজ করে দিলাম তো। আর হ্যাঁ, আর একটা কথা বলছি, তুমি লিপিবদ্ধ পরে করবে, আগে পেয়া দেখে বলা। পেয়াদা, ও পেয়াদা, আমার মনে হয় ওদেরও করোনা হয়েছে, কারণ ওই সংক্রমিত রোগীকে নিয়ে এসছে তো, তাই ওদেরও হয়ে গেছে। দাঁড়িয়ে কি আর আমি এমনি আছি, অনেক কষ্টে কাশি চেপে আছি, আর কি বলবো। নারায়ণ নারায়ণ। এই রোগ থেকে বাঁচার একটাই উপায়, চলুন সবাই মিলে মহাদেবের শরণাপন্ন হই। চলো সবাই মিলে আমার সাথে চলো, সংকট মোচনকারী মহাদেবের কাছে আমরা যাই। ইহকাল পরকালের গতি একমাত্র তিনিই বলতে পারেন। খুব হাসছি, খুব কাঁদছি, কিছু কিছু করে দেখে দেখা হয়ে যাবে। আমাদের আরে জম্মুপুরিতে কি হলো? আগে তো কোনোদিন এরকম দেখিনি। তুই জম না, এরা যে সব হচ্ছে কষ্টে। চিত্রগুপ্ত, আমার সাদের এই লোহার গাড়লে ঘেরা জমপুরিতে সেই কি অবস্থা? আরে এখন আমি কি করবো? এখন কি হবে চিত্রগুপ্ত? এইটাই তো ভাবার না, এই যে স্যানিটাইজার আমার জমপুরিতে প্রণাম প্রভু। প্রভু, আপনার কাছে একটা আর্জি নিয়ে এসেছিলাম। মর্তবাসী জাত খুব সংকটে, কিছু একটা করুন আপনি। বম বম। ওহে বৎস, আমি সব জানি, সব শুনেছি, তোরা কিচ্ছু চিন্তা করিস না। এই স্বর্গদানে যত ভেষজ উদ্ভিদ আছে, মানে তুলসী গাছ, দারুচিনি, লবঙ্গ, এই সমস্ত ভেষজ উদ্ভিদ তোরা তুলে সেগুলোকে বেটে খা, তবেই তোদের মিলবে প্রাথমিক নিষ্পত্তি। এই বিপদ থেকে তোরা তবেই বাঁচতে পারবি। আমি আমার মন্ত্রী ভিঙ্গিকে মর্তলোকে পাঠাচ্ছি, ওদের কাছ থেকে আমি জানতে পারবো আসলে কি পরিস্থিতি। তবে আমি আমার ত্রিনেত্র দিয়ে দেখতে পাচ্ছি মর্তের অবস্থা যে খুব খারাপ। মর্তবাসী নিজের বিপদ নিজেরাই ডেকে এনেছে। প্রথমত তাদের ভোগ লালসা, অহংকার, অরাজকতা, পাপের পর পাপ, পাপের পর পাপ, পাপের পর পাপ তাদের বেড়েই চলেছে। তারা নিজেরাই নিজেদের ক্ষতি ডেকে আনছে, বড়দের সম্মান করে না, একের পর এক
একের পর এক তারা ভোগ আর লালসার শিকার করছে মানুষকে। সবলেরা দুর্বলকে একের পর এক শিকার করছে। মানুষ আজ হিংসায় পরিপূর্ণ হয়ে গেছে। তারা ভোগ লালসার জন্য আজকের এই কঠিন পরিস্থিতিতেও তারা বিভিন্ন রকম ভাবে অনুষ্ঠান অনাচার বিভিন্ন রকম করছে। আজকে মানুষ মানুষের পাশে থাকছে না। তবে এই বিপদ থেকে বাঁচতে গেলে সকলের একটা জিনিসই প্রয়োজন, ত্যাগ। ওরে বৎস, ত্যাগই হচ্ছে আসল মূলধন। এই বাঁচার জন্য ত্যাগকেই স্বীকার করে নিতে হবে। তবে আর একটা কথা, এই যে সমূহে বিপদ, এই বিপদ থেকে আপাতত রেহাই পেতে গেলে তোদেরকে কয়েকটা জিনিস মান্য করতে হবে। প্রথমত, সকলকে 6 ফুট দূরত্ব তাদেরকে মেনে চলতে হবে। এই 6 ফুট দূরত্ব শুধু মানলেই চলবে না, সকলকে বারে বারে সাবান দিয়ে হাত ধুতে হবে, যাতে ওই জীবাণুকে, ওই শয়তান পাপী জীবাণুকে সহজে ধ্বংস করা যায়। তবে আরো একটা জিনিস, আরো একটা পদার্থ মর্তলোকের বিজ্ঞানীরা সৃষ্টি করেছে, যার নাম স্যানিটাইজার। আমি আমার চিহ্নের তো দিয়ে দেখতে পাচ্ছি প্রাথমিকভাবে ওই জীবাণুকে নষ্ট করার সহজ উপায় হচ্ছে ওই স্যানিটাইজার। ওই বস্তুটির মাধ্যমে আমরা মুক্তি পেতে পারি। তবে আর একটা কথা, সকলকে কিন্তু অবশ্যই মুখবন্ধন পড়তে হবে। এই মুখবন্ধন যাকে মর্তবাসীরা মাস্ক বলে জানে, সেই মাস্ক অবশ্যই মুখে পড়তে হবে। এই নিয়ম বিধিগুলো যদি তোরা মানতে পারিস, তবেই মিলবে এই বিপদ থেকে নিষ্পত্তি। তবেই তোরা পাবি সুখ, শুধু সুখ, শুধু সুখ। ওহে বৎস, তোরা সকলে পাচন রস খা। স্বর্গদানের এই ভেষজ পাচনেই আছে তোদের সবার উপকার। এই ভেষজ উদ্ভিদগুলোই আজ এই পাপের নিষ্পত্তি ঘটাবে। তুই তো আমার আসল ভক্ত, তুই তো জানিস সবকিছু। তুই আগে খা। মনে আছে সেই চরস, গাঁজা, আরো কত কিছু? ওগুলো ভুলে যা, শুধুই পাচন খা। সোমবারের পর সোমবার, সোমবারের পর সোমবার, সোমবারের পর সোমবার, তারপর না হয় দেখা যাবে। প্রণাম প্রভু। তবে আমি এখন যাই। আমাকে ওই পেয়াদাদের দিয়ে মর্তলোকে পাঠানোর ব্যবস্থা করুন প্রভু।